বৃহস্পতিবার নবান্ন সভাঘরে শিল্প বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত রাজ্যের প্রথম সারির শিল্প গোষ্ঠী সহ বণিক সভা। বিকেল 4টে নাগাদ নবান্নের সভাঘরে এই মেগা শিল্প বৈঠকের আয়োজন। সংশোধনাগারে বন্দি পার্থর শারীরিক অবস্থার অবনতি, এই নিয়ে এসএসকেএম কর্তৃপক্ষকে চিঠি দিল প্রেসিডেন্সি সংশোধনাগার। মেডিকেল বোর্ড গঠনের আর্জিও জানিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের পা ফুলে রয়েছে, কিডনির কোনো সমস্যা আছে কিনা তা জানতেই এই চিঠি প্রেসিডেন্সি সংশোধনাগারের। আগামী 10 জুলাই রাজ্যের 4 বিধানসভা আসনে উপনির্বাচন। নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য রাজ্য প্রশাসনের তরফ থেকে ছুটি ঘোষণা করতে চলেছে এনআই অ্যাক্টে। তাই 10 জুলাই আরও একটি বাড়তি ছুটি পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। নজরদারি কড়া করতে শহর জুড়ে বসানো হবে আরও 5500টি সিসি ক্যামেরা। এই কর্মসূচি করতে চলেছে লালবাজার। নির্ভয়া প্রকল্পের দ্বিতীয় দফায় এই সিসি ক্যামেরা বসানোর জন্য 39 কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। চলতি বছর পুজোর আগেই এই কাজ সম্পন্ন হবে। নতুন ট্যাক্স বিধি চালু হলো রাজ্যে। ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির রোড ট্যাক্স আদায়ের ক্ষেত্রে এই নতুন নিয়ম চালু করল রাজ্যের পরিবহন দপ্তর। এই নতুন নিয়মে মূলত রোড ট্যাক্স আদায়ের সময়সীমার বদল আনা হচ্ছে। ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূল নেতা খুন। নিহত তৃণমূল কংগ্রেস নেতার নাম রবীন্দ্রনাথ মণ্ডল। খুনের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। খুনের কিনারা করতে তদন্তে নেমেছে পুলিশ। চলতি সপ্তাহে রবিবার মিলবে স্পেশাল মেট্রো। রবিবার রয়েছে সিভিল সার্ভিস পরীক্ষা, সে কারণে অতিরিক্ত মেট্রো বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মেট্রোর সময়সূচিতেও আনা হচ্ছে বদল। আপ ডাউন মিলিয়ে 138টি মেট্রো চলবে ওই দিন। ঘরের ভিতর থেকে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের লক্ষ্মীনাথপুর কলাতলা পাড়া এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। মৃত দম্পতির নাম পলাশ চৌধুরী ও পূজা চৌধুরী। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ফের বন দপ্তরের পাতা খাঁচাই বন্দি চিতাবাঘ। ডুয়ার্সের বানারহাট ব্লকের লক্ষ্মীপাড়া চা বাগানের ঘটনা। বেশ কিছুদিন ধরে চিতাবাঘের উপস্থিতি লক্ষ্য করা যায়। বন দপ্তরের কাছে খবর পৌঁছানো মাত্রই বসানো হয় খাঁচা। অবশেষে ওই চিতাবাঘটি ধরা দেয় খাঁচায়। গত কয়েকদিন ধরে সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টি হচ্ছে, তার জেরে ফুঁসছে তিস্তা। জলস্তর বাড়াই তিস্তা বাজার থেকে দার্জিলিং যাবার রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে তিস্তা পাড়ের বাসিন্দাদের। তৃতীয়বারের জন্য অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন পেমা খান্ডু। তার বয়স মাত্র 44 বছর। একসময় তিনি কংগ্রেসের হয়ে লড়তেন। বিজেপিতে যোগদানের পর তিনি দুবার অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হন। নিটে প্রশ্নফাঁস মামলায় 1563 জনের পরীক্ষা বাতিল করল সুপ্রিম কোর্ট। গ্রেস মার্ক পেয়ে পাশ করেছিলেন ওই পরীক্ষার্থীরা। ফের তাদের পরীক্ষা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। 23 জুন ফের পরীক্ষা হবে। ফল প্রকাশ হবে আগামী 30 জুন। জম্মুর ডোডা জেলায় সন্দেহভাজন 4 জঙ্গির স্কেচ প্রকাশ করল জম্মু কাশ্মীর পুলিশ। এই জঙ্গিদের জন্য 20 লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কাশ্মীরের বিভিন্ন অংশে জঙ্গি কার্যকলাপ এখনো পর্যন্ত চলছে। 4 জঙ্গির প্রতি 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এবার আগুন লাগার ঘটনা ঘটেছে গাজিয়াবাদে। 3 তলার বাড়িতে ঘটে অগ্নিকাণ্ডের এই ঘটনা। আগুনে পুড়ে মৃত 2 শিশু সহ 5 জন। গুরুতর জখম আরও 2 জন। তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। পুরীর জগন্নাথ মন্দিরে দেবদর্শন নিয়ে বড় সিদ্ধান্ত ওড়িশার নয়া বিজেপি সরকারের। পুণ্যার্থীদের জন্য মন্দিরের 4টি দরজা খুলে দেওয়া হবে। বৈঠকে বসে এই সিদ্ধান্তে শিলমোহর দেন ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী। আইসক্রিমের মধ্যে মানুষের আঙুল পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে মুম্বাইতে। এই ঘটনার পর রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সম্প্রতি সালমানের বাড়ির গ্যালাক্সিতে গুলিবর্ষণের ঘটনায় ভাইজানের বয়ান রেকর্ড করল মুম্বাই পুলিশ। প্রায় 4 ঘন্টা ধরে পুলিশের সঙ্গে কথা হয় সালমানের। এই কাণ্ডে সালমানের ভাই আরবাজেরও বয়ান রেকর্ড করা হয়েছে বলে খবর। সদ্য প্রকাশিত হয়েছে কিল সিনেমার ট্রেলার। এই ছবির পরিচালনায় রয়েছে নিখিল নাগেশ ভাট, লক্ষ্য, রাঘব জুয়াল, তানিয়া মানিকতলাকে দেখা যাবে এই ছবিতে। জুলাই মাসের 5 তারিখে মুক্তি পাবে এই ছবি। পরপর 3 ম্যাচ জিতে জয়ের হ্যাট্রিক গড়লেন রোহিত শর্মারা। আমেরিকাকে 7 উইকেটে হারিয়ে সুপার 8-এ উঠে গেল ভারত। নাসাউ কাউন্টি স্টেডিয়ামে রোহিত শর্মারা জয়লাভ করেছে 7 উইকেটে।
ভারতীয় জার্সিতে পথ চলা শেষ করেছেন সুনীল ছেত্রী, তারপর নতুন করে পথ চলা শুরু করেছেন তিনি। ভাইচুং ভুটিয়ার সঙ্গে জুটি বাঁধলেন সদ্য প্রাক্তন ভারত অধিনায়ক। ইউরো কাপের ধারাভাষ্য দেবেন এই দুজন।